ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলার আসামি হলেও সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে কোনো তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার সুযোগ নেই। তবে কোনো ব্যাংকের অনিয়ম অনুসন্ধানে কারো না মেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয় চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এসালম। আর্থিক গোয়েন্দা বিএফআইউর প্রতিবেদন বলছে, ব্যাংকটির মালিকানায় আসতে অন্তত 24টি কোম্পানির নামে কেনা হয় শেয়ার। এমন একটি প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্স, যার চেয়ারম্যান এসালমের ছেলে আহসানুল আলম। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসালমের মালিকানাধীন জেএমসি বিল্ডার্সের হয়ে ইসলামী ব্যাংকের মনোনীত পরিচালক ছিলেন। পরে ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত তিনি ইসলামী ব্যাংকে থাকাকালে এসালম গ্রুপ ব্যাংকটি থেকে ঋণের নামে ৮০,০০০ কোটি টাকার বেশি লুটপাট করে। 24-এর গণঅভ্যুত্থানের পর শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে ইসলামী ব্যাংক। সেই মামলায় এসালমের পাশাপাশি আসামি করা হয় মোহাম্মদ শাহাবুদ্দিনকেও। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো তদন্ত করবে না সংস্থাটি। রাষ্ট্রের সর্বোচ্চ উনি 1 নম্বর ব্যক্তি ছিলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী, এবং এই ধরনের সংবেদনশীল বিষয়গুলো আসলে বিধি মোতাবেক যখন অ্যাড্রেস করার প্রয়োজন তখনই করা হবে। এটা আলাদা করে বাংলাদেশ ব্যাংক কোনো বিশেষ প্রায়োরিটি দিচ্ছে বা কোনো টার্গেট নিয়ে কোনো কাজ করতেছে, এরকম হওয়ার সুযোগ নেই। তবে কোনো ব্যাংকের অনিয়মে ব্যক্তির নাম আসলে তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। আমরা ব্যাংকগুলোকে ইন্সপেকশন করি, সেখানে অনিয়ম পেলে সেগুলো তুলে ধরি, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলি। যারা দায়ী, এর মধ্যে কারো ম্যানেজমেন্ট লেভেলে কারো সম্পৃক্ত আছে কিনা, পর্ষদে কারো সম্পৃক্ত আছে না, এগুলো ব্যাংক আমরা আইডেন্টিফাই করি। ব্যাংক নিজেরাও ইন্টারনাল অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করে, এক্সটার্নাল অডিট হয়। এইসব ফাইন্ডিংসের মাধ্যমে তুলে ধরা হয় যে এই ধরনের অনিয়ম বা বিচ্যুতির জন্য কারা দায়ী, তার জন্য বিধি মোতাবেক যে শাস্তিমূলক ব্যবস্থা হওয়ার। এদিকে জুলাই গণহত্যা সহ আওয়ামী শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় সদ্যবিদায়ী রাষ্ট্রপতির ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।